হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে এসএসসি এসএলএসটি হিস্ট্রি এমসিকিউ প্রিপারেশন শুরু করেছিলাম, সেখানে আরও কিছু কোশ্চেন নিয়ে আজকে আমরা চলে এসেছি। তো আজকে যেরকম আমাদের কোশ্চেন পেপার হওয়ার কথা, অর্থাৎ 7টা প্রশ্ন, সেরকম 7টা প্রশ্ন আমি নিয়ে এসেছি। আর কয়েকদিন ধরে কমেন্ট আসছিল যে কোশ্চেন খুব হার্ড হচ্ছে, এত হার্ড কোশ্চেন হয়তো এসএলএসটিতে আসবে না, এসএলএসটি লেভেলের কোশ্চেন করলে ভালো হয়। তো সেক্ষেত্রে বলে রাখি যে কোশ্চেন হার্ড হবে, ইজি হবে, মডারেট হবে, সেটা একমাত্র যিনি পেপার সেটার উনি ছাড়া কেউ বলতে পারবেন না। তবে আমার যেটা মনে হয়েছে যে যেহেতু 9-10-এর ক্ষেত্রে না হলেও 11-12 যেহেতু মাস্টার্স লেভেলের পরীক্ষা, অনেক বছর পরীক্ষা হয়নি, তো সেক্ষেত্রে হয়তো কোয়েশ্চেন পেপার একটু স্ট্যান্ডার্ড লেভেলের হতে পারে, সেই হিসেবেই কিন্তু আমি কোয়েশ্চেনগুলো সিলেক্ট করার চেষ্টা করেছি। কিন্তু তোমাদের বারবার কমেন্ট আসার জন্য আজকের কোয়েশ্চেন পেপার কিন্তু আমি একেবারেই খুব ইজি করেছি। যেগুলো মানে আগের প্রশ্ন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন যেগুলো এর আগে হয়েছে সেরকম লেভেলেরই কোয়েশ্চেন আজকে করেছি। তো সেই হিসাবে আমি বলবো যে আজকে তোমরা যে কোয়েশ্চেন পেপার আছে সেটা তোমরা দেখো এবং দেখে তোমরা কাউন্ট করো যে এই লেভেলের যদি কোয়েশ্চেন আসে তাহলে তোমাদের 60তে কত স্কোর হচ্ছে, এবং সেটা তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশানে জানাও। এবং আমি এটাও বলবো যে অন্যান্য দিনও যা কোশ্চেন আমি করছি সেগুলোতেও তোমরা স্কোর করে দেখো যে তোমাদের স্কোর কত হচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোথায় প্রিপারেশন কতটা ভালো হয়েছে, কীরকম ধরনের কোশ্চেন এলে তোমাদের স্কোর কীরকম হওয়ার চান্স আছে, বা তোমাদের কোথায় কোথায় প্রিপারেশনে গ্যাপ আছে, সেইভাবে তোমরা প্রিপারেশন নিতে পারবে। তো আশা করছি আজকে যে ধরনের কোশ্চেন সিলেক্ট করেছি সেগুলো সবার জন্যই খুব ইজি হবে এবং সবাই মোটামুটি ভালো স্কোর করতে পারবে। তবে আমি আবারও বলবো যে কোয়েশ্চেন লেভেল কিন্তু একটু স্ট্যান্ডার্ড হলেও হতে পারে। তো যাই হোক, ভিডিও স্টার্ট করা যাক। তো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। সলবায়ের সন্ধি কবে হয়েছিল? 1780, 1782, 1784, 1785। সঠিক উত্তর হবে অপশান বি, 1782। এটা হয়েছিল 17 মে। আর কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ এবং মাহাজি সিন্ধিয়ার মধ্যে। নেক্সট কোশ্চেন, জোনাথন ডানকান কোথাকার গভর্নর ছিলেন? মুম্বাই, মাদ্রাজ, বারাণসী, কলকাতা। সঠিক উত্তর হবে মুম্বাই। তিনি 1795 থেকে 1811 পর্যন্ত গভর্নর ছিলেন। নেক্সট কোশ্চেন, যাত্রা ভগত কোন উপজাতিদের নেতা ছিলেন? মুন্ডা, সাঁওতাল, উঁরাও, হো। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, মহলওয়ারি ব্যবস্থা কবে ঘোষিত হয়েছিল? 1820, 1822, 1824, 1825। সঠিক উত্তর হবে অপশান বি, 1822। এটা করেছিলেন লর্ড ম্যাকেঞ্জি। এক্ষেত্রে বলে রাখি যে আমি তো এখানে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো বলছি, তোমরা যদি এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস সেট হিসেবে পিডিএফ পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। নেক্সট কোশ্চেন, উদয়গিরি লিপি থেকে নিম্নোক্ত কোন রাজা সম্পর্কে জানা যায়? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। সঠিক উত্তর হবে অপশান বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য বলতে পারো। উদয়গিরি যেটা লিপি ছিল সেটা কিন্তু গুহা লিপি ছিল, এবং এটা যিনি লিখেছিলেন সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের, যিনি মন্ত্রী ছিলেন বীরসেন। নেক্সট কোশ্চেন, পিটের ভারত শাসন আইন কবে প্রবর্তিত হয়েছিল? 1783, 1784, 1785, 1787। সঠিক উত্তর হবে অপশান বি, 1784। নেক্সট কোশ্চেন, স্যার এলিজা ইম্পে কবে সদর দেওয়ানি আদালতের সভাপতি নিযুক্ত হন? 1773 খ্রিস্টাব্দে, 1774 খ্রিস্টাব্দে, 1780 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে অপশান বি, অপশান ডি, 1784 খ্রিস্টাব্দে এটা হবে। ভুল বললাম। স্যার এলিজা ইম্পে সদর দেওয়ানি আদালতের সভাপতি নিযুক্ত হয়েছিলেন, অপশান বি হবে 1774। এটা ওয়ারেন হেস্টিংস তাকে সদর দেওয়ানি আদালতের সভাপতি নিযুক্ত করেন। এক্ষেত্রে বলে রাখি স্যার এলিজা ইম্পে কিন্তু ভারতে যখন প্রথম সুপ্রিম কোর্ট ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল তার প্রথম প্রধান বিচারপতি ছিলেন তিনি। নেক্সট কোশ্চেন, কর্নওয়ালিস কোড কবে প্রণীত হয়েছিল? 1793 মে, 1793 জুন, 1793 অগাস্ট, 1793 সেপ্টেম্বর। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, রায়তওয়ারি ব্যবস্থা কবে প্রণীত হয়েছিল? 1820, 1821,
23, 1825। সঠিক উত্তর হবে অপশন এ, এটা কে করেছিলেন? মুনরো। নেক্সট কোশ্চেন, হিন্দু পাতশাহী গঠনের কথা কে ঘোষণা করেন? প্রথম বিশ্বনাথ বা বালাজি বিশ্বনাথ, প্রথম বাজিরাও, দ্বিতীয় বাজিরাও, মাধবরাও। প্রথম। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন বড়লাট লিবারেল, অর্থাৎ ব্রিটিশদের সময় যে লিবারেল পার্টি ছিল সেই লিবারেল পার্টির সমর্থক ছিলেন বা সদস্য ছিলেন? লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড ক্যানিং, লর্ড আরউইন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, মসলিপত্তমের সন্ধি কবে হয়েছিল? 1764, 1765, 1766, 1767। সঠিক উত্তর হবে অপশান বি। এটা ব্রিটিশ আর হায়দ্রাবাদের নিজামদের মধ্যে হয়েছিল। আর এই সন্ধির দ্বারা ওলন্দাজরা আর কি, ডাচ যারা ছিল তারা ফরাসিদের পন্ডিচেরি ফিরিয়ে দিয়েছিল। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন রাজা শৈশবে কঠিন রোগে আক্রান্ত হয়ে তার বাম চোখের দৃষ্টি হারান? টিপু সুলতান, হায়দার আলী, রঞ্জিত সিং, প্রথম মাধবরাও। সঠিক উত্তর হবে অপশান সি। তার বসন্ত রোগ বা পক্স হওয়ার ফলে তিনি দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757, 1857, 1885, 1905। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1857, 1868, 1885, 1905। সঠিক উত্তর হবে অপশান সি। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন। নেক্সট কোশ্চেন, পাকিস্তান প্রস্তাবের খসড়া বা ড্রাফট কে তৈরি করেছিলেন? সিকান্দার হায়াত খান, ফজলুল হক, খালিকুজ্জামান, মোহাম্মদ আলী জিন্নাহ। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, মুসলিম লীগের সিন্ধু অধিবেশন কবে হয়েছিল? 1934, 1936, 1937, 1938। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ডিভাইড অ্যান্ড কুইট এই বইটির লেখক কে? গান্ধীজি, জ্ঞানেন্দ্র পাণ্ডে, পেন্ডারাল মুন, ভিপি মেনন। সঠিক উত্তর হবে অপশান সি। মনে হতে পারে যে কোশ্চেন সহজ বলেও কেন এরকম কোশ্চেন আসছে। দেখো, কোশ্চেন যতই সহজ আসুক, 60খানা কোশ্চেনের মধ্যে কিছু কোশ্চেন অন্তত থাকবে একটু টাফ, যেটা সব পরীক্ষাতেই থাকে। তো সেই হিসেবে আজকে যতটা পেরেছি কোশ্চেন খুব কমন এবং ইজি এনেছি, কয়েকটা কোশ্চেন একটু ডিফিকাল্ট আছে। তো সেই অনুযায়ী তোমরা দেখো তোমাদের স্কোর কত হচ্ছে, আর আমাকে তোমরা কমেন্ট করে সেটা জানাও। নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কবে উত্থাপিত হয়েছিল? 4 জুন 1942, 14 জুলাই 1942, 7 আগস্ট 1942, 8 আগস্ট 1942। সঠিক উত্তর হবে অপশান ডি। কে করেছিলেন? মহাত্মা গান্ধী করেছিলেন। নেক্সট কোশ্চেন, গান্ধীজি কবে প্রথম আইন অমান্য আন্দোলন করেন? 1906, 1911, 1921, 1929। সঠিক উত্তর হবে অপশান এ। এখানে অনেকের মনে হতে পারে যে গান্ধীজি তো আইন অমান্য করেছিলেন 1930 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে বলে রাখি, এখানে বলেছে প্রথম আইন অমান্য বলেছে, ভারতে বলেনি। ভারতে যদি আইন অমান্য বলে থাকে হয় তাহলে হবে 12ই মার্চ 1930 খ্রিস্টাব্দ। কিন্তু প্রথম তিনি আইন অমান্য আন্দোলন করেছিলেন সেটা কিন্তু 1906 খ্রিস্টাব্দে। সেখানে কৃষ্ণাঙ্গদের সমানভাবে অধিকার দেওয়ার জন্য এটা হয়েছিল কিন্তু সাউথ আফ্রিকায়। তিনি যখন ছিলেন দক্ষিণ আফ্রিকায় তখন এটি করেছিলেন। তো সেক্ষেত্রে কোয়েশ্চেন কী আসছে আর অপশান কী আছে সেই অনুযায়ী কিন্তু আনসার ডিসাইড হবে। নেক্সট কোশ্চেন, মুসলিম লীগ কবে মুক্তি দিবস পালন করেছিল? 22শে জানুয়ারি, 22শে জুলাই, 22শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর। সঠিক উত্তর হবে অপশান ডি, কবে? 1939। নেক্সট কোশ্চেন, বোম্বে অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়েছিল? 1850, 1851, 1852, 1853। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, দ্য মারাঠাস এই গ্রন্থের লেখক কে? স্টুয়ার্ট মিল, জন স্টুয়ার্ট, স্টুয়ার্ট গর্ডন, কেইনন। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, রঞ্জিত সিং কবে মহারাজা উপাধি পান বা উপাধি নেন? 1801, 1802,
1805, 1809। সঠিক উত্তর হবে 1801-এর 12ই এপ্রিল। এবং তাকে উপাধি দিয়েছিলেন সাহেব সিং বেদি নামে একজন শিখ পুরোহিত। অর্থাৎ তিনি যখন মহারাজা উপাধি নেন, এটি তাকে দান করা হয়েছিল ওই ব্যক্তি দ্বারা। নেক্সট কোশ্চেন, ম্যাঙ্গালোরের সন্ধি কবে হয়েছিল? 1783, 1784, 1785, 1787। সঠিক উত্তর হবে অপশন বি 1784, 11 মার্চ। নেক্সট কোশ্চেন, নানা ফড়নবিস তার প্রধান সামরিক উপদেষ্টা হিসেবে কাকে নিযুক্ত করেন? প্রথম মাধবরাও, রঘুনাথ নাথ, দ্বিতীয় মাধবরাও, মহাজি সিন্ধিয়া। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, কলকাতা সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1773, 1774, 1775, 1778। সঠিক উত্তর হবে অপশন বি 1774। প্রথম যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি হচ্ছে স্যার এলিজা এমপে। নেক্সট কোশ্চেন, AITUC অর্থাৎ অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেসের 1929 সালের সভা কোথায় হয়েছিল? কলকাতা, মুম্বাই, নাগপুর, মাদ্রাজ। সঠিক উত্তর হবে অপশন সি নাগপুর। যদি আসে যে কে করেছিলেন সভাপতিত্ব, তাহলে হবে জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটি কার উক্তি? যদুনাথ সরকার, ভিনসেন্ট স্মিথ, বার্নিয়ে, জন মার্শাল। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত? দেবনাগরী, ব্রাহ্মী ও খারষ্টি, পালি, প্রাকৃত। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, হাতিগুম্ফা বা হস্তিগুম্ফা লিপিতে কার বর্ণনা পাওয়া যায়? খারবেল, দ্বিতীয় পুলকেশী, ধ্রুব, হর্ষবর্ধন। সঠিক উত্তর হবে অপশন এ খারবেল, যিনি কলিঙ্গের রাজা ছিলেন। নেক্সট কোশ্চেন, আইহোল প্রশস্তি থেকে কার কথা জানা যায়? তৃতীয় গোবিন্দ, রাজেন্দ্র চোল, প্রথম মহেন্দ্র বর্মন, দ্বিতীয় পুলকেশী। সঠিক উত্তর হবে অপশন ডি। আইহোল প্রশস্তি রচনা করেছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি। নেক্সট কোশ্চেন, নাসিক প্রশস্তিকার? সমুদ্রগুপ্ত, অশোক, দ্বিতীয় পুলকেশী, গৌতমীপুত্র সাতকর্ণী। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? বাণভট্ট, হরিসেন, রবিকীর্তি, রাজেন্দ্র চোল। সঠিক উত্তর হবে অপশন বি হরিসেন। এখানে কার কথা লেখা আছে? সমুদ্রগুপ্তের কথা লেখা আছে এবং সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। নেক্সট কোশ্চেন, গিরিনগর শিলালিপি বা অনেক জায়গায় গিরনার শিলালিপি আছে, তার সঙ্গে কার সঙ্গে সম্পর্কিত? রুদ্রদামন, চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সাতকর্ণী। সঠিক উত্তর হবে অপশন এ শকরাজ রুদ্রদামন। নেক্সট কোশ্চেন, গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত? দেবপাল, শশাঙ্ক, লক্ষণ সেন, হর্ষবর্ধন। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, তাম্রলিপি কার সঙ্গে সম্পর্কিত? কনিষ্ক, হর্ষবর্ধন, বল্লাল সেন, কেউই নন। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, হলিমপুর লিপি কার সময়কার? ধর্মপাল, গোপাল, দেবপাল, মহিপাল। সঠিক উত্তর হবে অপশন এ ধর্মপাল। নেক্সট কোশ্চেন, ভারতে পুরাণের সংখ্যা কটি? 14টি, 16টি, 18টি, 20টি। এটা খুব সহজ প্রশ্ন এবং খুব কমন প্রশ্ন। এর আনসার আমি দেব না, এর আনসার তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, হর্ষচরিত কার রচনা? হর্ষবর্ধন, অশ্বঘোষ, বাণভট্ট, হরিসেন। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, রামচরিতের রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী, শুভাকর গুপ্ত, অনিরুদ্ধ জয়দেব। সঠিক উত্তর হবে অপশান এ সন্ধ্যাকর নন্দী। নেক্সট কোশ্চেন, রাজতরঙ্গিনী রচয়িতাকে? উমাপতিধর, ধৈ, কলহন, বিলহন। সঠিক উত্তর হবে অপশান সি কলহন। রাজতরঙ্গিনী থেকে কোথাকার ইতিহাস জানা যায়? কাশ্মীরের ইতিহাস জানা যায়। নেক্সট কোশ্চেন, ইন্ডিকা গ্রন্থটি কার রচনা? আলবেরুনি, মেগাস্থিনিস, তেভারনিয়ে, টমাস রো। এটাও খুব কমন কোশ্চেন এবং সোজা কোশ্চেন। এর আনসারও আমি দেবো না, এর আনসারও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, তহকিকি হিন্দ কার রচনা? আলবেরুনি, আবুল ফজল, আমির খসরু, বদায়নী। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, তারিখি ফিরোজ শাহী কার রচনা? জিয়াউদ্দিন বারৌনি, ফিরোজ শাহ তুগলক, মিনহাজউদ্দিন সিরাজ, আলবেরুনি। সঠিক উত্তর হবে জিয়াউদ্দিন বারৌনি। নেক্সট কোশ্চেন, তাবাক্তি নাসিরি কার রচনা? বিলহন,
নাসিরউদ্দিন, জালালউদ্দিন, মিনহাজউদ্দিন সিরাজ। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, তারিখি আলাইয়ের রচয়িতা কে? আমির খসরু, হাসান নিজামি, জিয়াউদ্দিন বারাউনি, শামসি মিরাজ। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, তাজুল মাসির কে রচনা করেন? পায়েজ, হাসান নিজামি, নুনিজ বদাউনি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, আইনি আকবরী কার রচনা? আবুল ফজল, ফেজি, ফেরিস্তা, বদায়ুনি। সঠিক উত্তর হবে অপশান এ আবুল ফজল। নেক্সট কোশ্চেন, হুমায়ুন নামা কার লেখা? হুমায়ুন, গুলবদন বেগম, আকবর, কেউ নন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ফরাসি বিপ্লব কবে হয়েছিল? খুব কমন কোশ্চেন এবং খুব সোজা কোশ্চেন। এর আনসারও আমি দেবো না, এর আনসারও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, বাস্তিল দুর্গের পতন কবে হয়েছিল? 1789, 1790, 1791, 1792। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ফেব্রুয়ারি বিপ্লব কবে হয়েছিল? 1830, 1835, 1848, 1850। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, জুলাই বিপ্লব কবে হয়েছিল? 1828, 1830, 1845, 1848। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নীল নদের যুদ্ধ কবে হয়েছিল? 1798, 1799, 1802, 1805। সঠিক উত্তর হবে অপশান এ 1798, 1 অগস্ট। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ানকে কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল? সেন্ট হেলেনা, এলবা, কেভ ভাদ্রে, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে দেখো এখানে সেন্ট হেলেনা এবং এলবা দুটোই কিন্তু সঠিক। কারণ এলবাতে দেওয়া হয়েছিল 1814 সালে লাইপজিগের যুদ্ধের পর, এবং তারপরে ওখানে থাকার কিছুদিন পরে উনি পুনরায় ফিরে এসে ফ্রান্সের ক্ষমতা দখল করেন। তারপরে দ্বিতীয়বারের মতো তাকে পরাজিত করে তাকে সেন্ট হেলেনা দ্বীপে আমৃত্যু নির্বাসন দেওয়া হয়েছিল। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু এই দুটোই হবে। এবার যদি দেওয়া হয় যে প্রথম কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল তাহলে হবে এলবা, আর যদি দেওয়া হয় যে শেষ কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল তাহলে হবে সেন্ট হেলেনা। নেক্সট কোশ্চেন, সেডানের যুদ্ধ কবে হয়েছিল? 1886, সরি এখানে একটা এক্সট্রা 6 পড়ে গেছে, 1868, 1870, 1872। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, জাপান কবে পার্ল হারবার আক্রমণ করেছিল? 1939, 1940, 1941, 1942। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, হিরোশিমাতে কবে আণবিক বোমা ফেলা হয়েছিল? 6 অগস্ট 1945, 7 অগস্ট 1945, 8 অগস্ট 1945, 9 অগস্ট 1945। সঠিক উত্তর হবে অপশান এ 6 অগস্ট, আর 9 অগস্ট ফেলা হয়েছিল নাগাসাকিতে। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সেপ্টেম্বর 1945, অক্টোবর 1945, নভেম্বর 1945, ডিসেম্বর 1945। সঠিক উত্তর হবে অপশান বি অক্টোবর, 24 অক্টোবর 1945। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।